দর্শক দেখেন, আপনাদের আবারও একটি ভিডিও নিয়ে আসলাম। আপনাদের আজকে দেখাচ্ছি গোল জামা কাটিং কিভাবে আপনারা করবেন। খুব সহজে হয়ে যাবে, শুধু ভিডিওটা দেখেন। এই যে আপনারা মাপটা আপনারা দেখেন, মাপটা দেখাচ্ছি। এটা হচ্ছে, এই দেখেন মাপটা দেখেন, লম্বা হচ্ছে 44, ঠিক আছে। আচ্ছা, কাপড়টা আপনারা এভাবে ভাঁজ করে নেবেন। আচ্ছা, আপনারা কাপড়টা দেখেন আগে, কাপড়টা কয় গজ আছে দেখেন। এই যে ডাবল পার্টে মাপতেছি আমি, ঠিক আছে। ডাবল পার্টে মাপটা দিচ্ছি। এই যে এখানে এক গজ এক গজ করে 2 গজ মাপলাম, ঠিক আছে। 2 গজ 2 গজ 4 গজ। এখানে ডাবল পার্টে মাপছি। এই যে কাপড়টা আপনারা এভাবে, এই যে এভাবে ডাবল নিয়ে নেবেন। এটা বহর যা আছে, বহরটা পুরোটাই দিয়েছি। ঠিক আছে, আপনারা এই কাপড়টা এখন বাঁকা করে, মানে 3 কোনা করে, এই যে কাপড়টা দেখতে পারলেন, এই যে এভাবে এই ভাঁজ করে এই কাপড়, এই মাথাটা ধরে এই মাথাটা পর্যন্ত আপনারা নিয়ে আসবেন, ঠিক আছে। এই যে কাপড়টা এভাবে বিছানোর পরে, এই যে সুন্দর করে এভাবে বিছিয়ে নেবেন। এটা কিন্তু এই যে আমি 2 সাইড কিন্তু কোনা করে নিয়েছি। আমার পাশে, আমার সাইডের দিকে 2 সাইড কিন্তু খোলা, 2 পাশ খোলা আছে। এই যে ওখানে 4টা পার্ট আছে, এখন 4 পার্ট হয়ে গেছে। 2 পার্টকে ডাবল করেছি, এখন 4 পার্ট হয়ে গেছে। এই যে ভাঁজটা এভাবে করবেন। কাপড়টা এখন এই কোনাকুনি কাপড়, তো এই কারণে মানে বিছাইতে একটু সমস্যা হচ্ছে। বেশ সুন্দর করে বিছিয়ে নেবেন, এটা কোথাও ঘোষ রাখলে চলবে না। তারপর এখান থেকে, এই যে আমাদের এটাতে আমাদের কোমরটা নিতে হবে, ঠিক আছে। এই যে আমাদের কোমরের মাপটা এখানে দেখেন, কোমর হচ্ছে 35, ঠিক আছে। এই যে আমরা এখানে 35, মানে 35কে আমরা 4 ভাগ করে নেব। যে 35কে আমি 4 ভাগ করতেছি ভিতরা, এই যে এখানে এই 1 ভাগ নিয়ে নিলাম, ঠিক আছে। মানে 9.5 ইঞ্চি, ঠিক আছে। 9.5 ইঞ্চি, কিন্তু ওখানে আমরা 1 ইঞ্চি ব্যালেন্স দিয়ে দিলাম, মানে 1 ইঞ্চি আমরা লুজ দিয়ে দিলাম, ঠিক আছে। লুজটা দিয়ে দিলাম, এই কারণে লুজটা আমাদেরকে দিতে হয়। লুজটা না দিলে মানে ওটা টাইট হয়ে যাবে বেশি, লুজটা রাখতে হবে। এই যে একটা হচ্ছে সেলাইয়ের মার্জিন, আর একটা হচ্ছে কাটিং এর মার্জিন, ঠিক আছে। আচ্ছা, এখানে আমরা 16 ইঞ্চি, আমরা যেমন আমরা হাফ বডিটা, উপরে যে হাফ বডিটা হবে, এটা আমরা 16 ইঞ্চি দিয়ে দেবো। এখান থেকে 16 ইঞ্চি, 16, 15 এরকম দেওয়া হয়। এটা আমি 16 ইঞ্চি দেবো লম্বা হিসাবে, এটা দিতে হবে। এই যে লম্বা আমাদের হচ্ছে দেখেন, ঠিক আছে। লম্বা হচ্ছে 44 লম্বা। এটা পেটের মাপটা লিখে দিলাম আপনাদের জন্য, দেখা যায় এই জন্য লিখে দিলাম বড় করে। এই যে এখন আমরা এখানে মার্জিনটা সোজা টানবো। এটা তো একদম সোজা হবে না, একটু শেপ হবে। এটা একটা শেপ দিতে হবে, দেখো। হ্যাঁ, এটা একটু শেপ এভাবে দিয়ে নেবেন, ঠিক আছে। তাই যে 16 ইঞ্চি বাদ দিয়ে আমাদের 44, তারপর এটা কেটে নিলাম। এই যে এখানে একটা মার্কা দিয়ে নেব। এটা আপনারা এটা শেপটা যেভাবে দিয়েছি, সেটা এইভাবে কেটে নিলাম। দর্শক দেখতে পারলেন, এখানে আমাদের কিন্তু এই জায়গাটাতে কিন্তু দেখেন, এই যেখানে বাকি অংশ কিন্তু এখানে জয়েন্ট পড়ছে,
আমাদের জয়েন্টটা দিতে হবে। এই যে জয়েন, আমাদের এটা বহর কমের কারণে আমাদের এখানে জয়েন দিতে হবে। আমাদের এই বহরটা যদি 2.5 হাত বহর কাপড় থাকতো তাহলে আমাদের এই জয়েন্টটা লাগতো না, বহরটা পুরো আসে লম্বাতে এসে যেত। কিন্তু এখন আমাদের এখানে জয়েন দিতে হবে। এই যে এটা আমাদের যে মানে এখানে কাটিং এর পর যে বাঁকা করে কাপড়টা বের হয়েছে, আমার এই কাপড়টাই এখানে আমরা জয়েন্টটা দেবো। ঠিক আছে, দেখেন কোনাকুনি জয়েন্টটা দিতে হবে। এটা মাপার প্রয়োজন নেই, আমরা ফেলে কাটিয়ে নিলে হয়, কিন্তু আমি একটু ভেবে নিলাম আপনার ওখানে যতটুকু প্রয়োজন। এখানে আমি একটু বডিটা দেখে নিলাম, এটা মাপটা দেওয়ার উদ্দেশ্য হলো এই জন্য যে আমার এখান থেকে বডি বের করতে হবে। ঠিক আছে, আমার জয়েন্টটাও দিতে হবে, বডিটাও বের করতে হবে। ঠিক আছে, এখানে কাপড় কাটিং এর সময় আপনারা সবসময় কাপড়টা হিসাব করে নেবেন যে আমাদের এইটা থেকে কাটার পর আর একটা শুধু ঘের কাটলে হবে না, আর আমার বডিটাও নিতে হবে, এটাও হিসাব করতে হবে। যদি কাপড় কম মানে কম থাকে তাহলে কিন্তু তখন তো আর বানানো সম্ভব না, তখন আমাদেরকে বাদ দিতে হবে। ঠিক আছে, এই যে এভাবে আমি সুন্দর করে মিলিয়ে নিলাম। দেখেন এই যে আমি বডির কাপড়টা কিন্তু আমি ও পাশ থেকে মানে আপনাদের যে পাশে দেখতে পাচ্ছেন নিচের দিকে এই কাপড়টা আমি হাফ বডির জন্য নেব, আর এখান থেকে এখন জয়েনের কাপড়টা নিয়ে নিচ্ছি। ভিডিওটা একটু যদিও লং হয়, আপনারা পুরোটা দেখবেন, তাহলে আপনারা পুরোটা বুঝতে পারবেন। আর যদি আপনারা কেটে কেটে দেখেন তাহলে আপনারা কিছু কিছু জিনিস মিস করবেন, সেক্ষেত্রে আপনাদের এটা একটু জানা বাকি থেকে যাবে। দেখেন এটা আমি কেটে নিলাম, সেটা আমাদের হয়ে গেল। আমাদের হেয়ার কাটিং শেষ। ঠিক আছে, কাজগুলো করা খুবই সহজ। এখন আপনারা যদি কাজগুলো ভিডিওগুলো ঠিক মতো দেখেন, ঠিক আছে, তাহলে আপনাদের কাজ শেখা খুবই সহজ। এখন আপনি যেভাবে কাজ করতে চান না কেন আপনাদের কাজ সহজ হয়ে যাবে। আচ্ছা দেখেন, এখান থেকে মাপ দিচ্ছি, কিন্তু এখান থেকে নিলে আমার এখানে আমাদের কাপড়টা নষ্ট হবে। মানে ওই কাপড়টা একটু বড় আছে, ওটা থেকে আমি হাতা নেব। আর এখান থেকে আমি দেখি এখান থেকে কি নেওয়া যায়। এখান থেকে যদি আমি হাফ বডি নিতে পারি তাহলে ওদিকে আমার হাতা বের হয়ে যাবে, এই যেমন আমার নিচের পাশে দেখতে পাচ্ছেন। ঠিক আছে, ওই সাইড থেকে আমি হাতা নেব, এখান থেকে আমি বডিটা নিয়ে নেবো। এখান থেকে বডি নিলে আমার কাপড়টা কম হয়ে গেছে, তারপর এখান থেকে আমাদেরকে বানাতে হবে গোল জামাটা। এই যে আমি ঘুরে নিলাম কেন, এখানে আমি এই যে আমার আমার বাম পাশে যেটা দেখতে পাচ্ছেন ওই সাইড থেকে আমি হাতার মহড়াটা বের করবো, তাহলে ওখান থেকে আমি তখন যদি বডির আমি যদি আমি মহড়ার সাইডটা নিয়ে নিই তাহলে ওখান থেকে আমার কাপড় কিছু কিছু শেপের পরে বাইর হয়ে যাবে। যে দেখেন বডির মাপটা দেখেন, বডি হচ্ছে 38, ওই হিসাবে আমি কিন্তু কাপড়টা নিচ্ছি। ঠিক আছে, আপনারা বডির মাপে আপনারা কাপড়টা নেওয়ার পর আপনাদের আপনাদের পেটের মাপে কাপড়টা কিন্তু এমনিতে এসে যাবে। আচ্ছা, এটা আমি নিচের মার্কা দিয়ে নিলাম, এটা হচ্ছে সেলাই মার্কা, একটা হচ্ছে কারিগর মার্কা। এই যে আপনার মাপটা দিয়ে নিলাম, এটা হচ্ছে 16 ইঞ্চি। যেমন 16 ইঞ্চি দিলাম আমি বডিটা, এখানে আমি তীরা মানে শোল্ডার দিয়ে দেবো 12 ইঞ্চি, হাফ ইঞ্চি বেশি নিয়েছি। এখানে 6 ইঞ্চি আমি মহড়া শেপটা দিয়ে দিলাম। এই যে এখন হচ্ছে বডির মাপ। ঠিক আছে, এই যে আমি লুজ কাটলাম, কিন্তু 1 ইঞ্চি করে লুজ কেটে নিয়েছি। যেখান থেকে দেখেন, এই যে এটা হচ্ছে মহড়ার শেপ, এটা হচ্ছে এই যে বডির মার্কা। ঠিক আছে, এই যে মহড়াটা শেপ দিয়ে দিলাম। এই যে এখানে মাপটা দিয়ে নেবেন, এখানে আমার 8.5 ইঞ্চি হয়েছে,
এই ইঞ্চি আমাকে হাতাও কাটতে হবে। সেখানে গোল গলা হবে এটা, যে 5 ইঞ্চি দিয়ে দিলাম পাশে এবং লম্বাও দিয়ে দিলাম পাশ। ঠিক আছে, এই যে পাশ দিয়ে দিলাম। আর এটা গোল করার ক্ষেত্রে আপনাদের যদি গলা গোল করতে একটু কষ্ট হয়, তাহলে আপনাদের সুন্দর উপায় আছে। এই মাপটা দেখেন, এই যে একটু কম বেশি আপনি দিতে পারেন। এই যে মাপটা আমি দিলাম হাত দিয়ে, কিন্তু আপনারা যদি না পান, এই যে একটা আমি বয়ম বসিয়ে দিলাম, বয়মটা দিয়ে গলাটা আপনাদের গোল দেখিয়ে দিলাম। ঠিক আছে, এই যে আমি এই মাপটাও দিয়ে নিলাম, এই যে ঘেরের সঙ্গে মিলিয়ে নিলাম। ঠিক আছে, এই যে এটা আমাদের সেলাইয়ের সময় আমাদের এক সমান হতে হবে আবার। ঠিক আছে, এই এই মহড়া কাটিং হয়ে গেল। একটু একটু ডাউন ডাউন দিয়ে দেবেন, শোল্ডারের এই সাইড দেখছেন, একটু ডাউন দিয়ে দিলাম। ঠিক আছে, গলাটা আমি এখন কাটবো না, কেন গলাটাতে বকরম দিয়ে বসানো হবে তো। বকরম ছাড়া হলে গলাটা এখানে কেটে ফেলা যেত, কিন্তু বকরমটা দেওয়ার ক্ষেত্রে বকরমটা বানিয়ে নিয়ে আমরা ফেলে যদি গলাটা বানাই, তাহলে আমাদের গলাটা বানাতে একটু সুবিধা হয়। ঠিক আছে, এই যে মহড়া মাপটা 8.5 ইঞ্চি। আচ্ছা, এই যে আমাদের হাফ বডিও হয়ে গেছে। দেখেন, আপনাদেরকে একটু বিছিয়ে দেখাচ্ছি। এই যে এভাবে মিলিয়ে নেবেন। বন্ধুরা দেখতে পাচ্ছেন অবশ্যই, আমাদের জামার কাটিংটার একটা রূপ দেখতে পাচ্ছেন, যে আগে ছিল 2টা টুকরা, এখন আপনাদের দেখছেন জামার শেপটা হয়ে গেছে প্রায়। ঠিক আছে, এখন লম্বা আপনাদের যাই হোক, আপনারা এই নিয়মে আপনারা কাটলে আপনারা এর থেকে ছোটও কাটতে পারবেন, বড় কাটতে পারবেন, কিন্তু আপনাদের নিয়মটা বোঝা জরুরি দরকার। ঠিক আছে, আপনারা সেই জিনিসটা বুঝতে পারলেন। জিনিসটা আমি আপনাদেরকে এমনি শুধু ভেঙে দেখালাম। ঠিক আছে, আপনাদের দেখানোর ক্ষেত্রে। ঠিক আছে, আচ্ছা, এখন এই সেলাইয়ের পরে কিন্তু এটা উপরে উপরে আসবে। দেখেন, এই যে সেলাইয়ের যে মার্কা, এই যে উপরের এই যে কাটিং এর মার্কা, 2টা মার্কা একখানে দিলে এই রূপ নেবে। দর্শক, জিনিসটা বুঝতে পারলেন। এখন আমাদের রইলো হাতা কাটিং বাকি। এখন আমরা হাতাটা কাটবো। এখন বডির কাজ শেষ। এই যে এখন হাতার কাপড়, আমাদের কাপড়টা শর্ট, এই কারণে আমাদের এই কাপড়টা দিয়েই করতে হবে, আমাদের সলিড হাতা আসবে না। এটা আমাদের হাতাটা জয়েন দিয়ে দিতে হবে, জয়েন দিয়ে বানাতে হবে। এভাবে নিতে হবে, কিন্তু আমি এভাবে নেব না, পাটটা আমি একটু ঘুরে দেব। দেখেন, মানে এই যে কাটিং করতে গেলে আপনার মেইন পার্টটা যেহেতু সলিড আসবে, ঠিক আছে, আপনারা এইভাবে হাতাটা নেবেন। যেমন মেইন পার্টটা আমি কেটে দেখাচ্ছি এক সাইড, আর এক সাইডে কিন্তু জয়েন্টটা হবে। ঠিক আছে, এভাবে ফেলাই নেবেন। দেখেন, হাতার মাপ আপনাদের যার যেরকম হয় তার সেরকম দেবেন। এই কাপড়টা আর একজনের, এটা আপনারা এটার জন্য আবার বুঝবেন না কিছু। এটা আমার এক গ্রাহক কাপড়টা নিয়ে এসেছে, কিন্তু এই ভিডিওর মধ্যে আপনার ভিডিওতে আপনাদের কাপড়টা দেখতে পারলেন। ঠিক আছে, আমি ওনারটা পরে দেখছি, আপনাদেরকে এই জিনিসটা বোঝাচ্ছি আগে। এই পর্যন্ত আপনাদের হাতা লম্বা যা হবে, এটা 3/4 হাতা হবে। এখানে হাতা 16 ইঞ্চি 17 ইঞ্চি এরকম, যার যেরকম দিতে চাই আর কি, সেরকমই দিতে হয়। যদি আপনি নিজের জন্য আপনি বানান, তাহলে আপনি আপনার মতো দিতে পারবেন। ঠিক আছে, কিন্তু নিয়ম এটাই আর কি। ঠিক আছে, নিয়মটা আমি এখন হাতাটা কাটিং করব, আপনি মাপটা কোথায় গিয়ে দেই আপনি এটা ফলো করবেন। যেমন এটা মুখের মাপটা আপনারা
এই যে আমি কিন্তু মুখের মাপটা নেওয়ার জন্য আমি এক সাইডে জয়েন দেবো, আমি একটা সাইড কিন্তু ঠিক করে নিতেছি যেন একটা পার্ট ক্লিয়ার থাকে, দুই পার্টে জয়েন দেবো না। এই যে এখানে হাতার মুখটা 5.5 দেবো, আর একটু বাড়িয়ে নিলাম, একটু শর্ট হচ্ছিল। দেখেন এটা সমান করে বিছিয়ে নেবেন। এই যে এখন আমাদের হাতার মাপটা এটা হয়ে যাবে এখন, ঠিক আছে। আচ্ছা এটা হচ্ছে কাটিং এর মার্কা দিয়ে দিলাম একটা, ওখানে একটা মার্কা দিয়ে আমি মাপটা দিলাম জাস্ট। হ্যাঁ, 17 ইঞ্চি হাতা লম্বা। এটা হচ্ছে সেলাইয়ের মার্কা, ভাঙাতে যে যাবে এখান থেকে আমাদের এই যে উপরের ডাউনের সেলাই, ঠিক আছে। আর এখান থেকে এই যে মহড়ার শেপটা দিবেন, এই যে সেলাইয়ের একুরেট মাপ 3 ইঞ্চি 3.5 ইঞ্চি পর্যন্ত ডাইরেক্ট দাগ টানবেন। এই যেটা আমি দিচ্ছি 8 ইঞ্চি দেবো, বডি হিসাবে এটা 8 ইঞ্চি দিলে হবে। এখান থেকে যে একটু মার্কার দিয়ে নেবেন শেপটা এভাবে করে, এই যে এই 8.5, ওটা আমাদের বডির সঙ্গে মিলবে ওই পর্যন্ত দেওয়ার পর হাতার মুহুরিটা এটা দিলাম, স্কেলটা এভাবে ধরবেন। ওকে, এই যে আমাদের শেষ। কিন্তু আপনাদের একটা জিনিস মনে রাখতে হবে, যে জায়গাগুলো আপনাদের একটার সঙ্গে আরেকটা জয়েন হবে তখন আপনাদের ওই জায়গাটায় উপরের মাপটা রাখতে হবে, ঠিক আছে। এই যে মহড়ার মাপটা আমি যে মার্কারটা দিছি ওটাতে আমি মেপে নিছি, তো আপনারা ওইভাবেই জিনিসগুলো করবেন। আপনাদের ভিডিওটা যদি আপনাদের মানে একবারের জায়গায় আবার দেখতে হয় আবার দেখবেন, কিন্তু এই নিয়মগুলো আপনারা এভাবে ফলো করলে আপনারা কাজ করতে পারবেন, ঠিক আছে। এই যে আমাদের হাতা, এই যে হাতা হয়ে গেল। এটা আপনি দেখতে পাচ্ছেন যে না একদম ক্লিয়ার, কিন্তু ক্লিয়ার হয়ে গেছে ঠিকই, কিন্তু আমাদের এক পার্টে জয়েন হবে, ওটা আমাদেরকে জয়েনটা কাপড়টা নিতে হবে। ওকে, এই যে এটা আমাদের জয়েনটা করছে, ঠিক আছে, বরাবর দিতে হবে। আমরা এখন এখানে জয়েনের কাপড়টা দিয়ে দেবো, এই কাপড়টা দেবো কিন্তু শর্ট হয়ে যায়, এটা বাদ দিলাম। দেখেন এই যে এই কাপড়টা দিয়ে দিলে আমাদের এটা দিয়ে বেল নিতে পারতাম, কিন্তু চাচ্ছি না যে ওইটা দিয়ে দেবো, এটা দিয়ে দিলেও হবে না, এটা দিয়েও শর্ট হয়ে যায়, ঠিক আছে, শর্ট হয়ে যায়, এটাও দেবো না। আমি জয়েনের কাপড়টা আমি এখান থেকেই নেব। এখন আমাদের গলার পট্টি এবং আরো বেল আছে, এটা আমরা আরো জয়েন দিয়ে দেবো। কেন হাতার এই যে এই কাপড়ের কিন্তু ওরেপ খাড়া আছে, দেখেন এই যে টানতেছি আমি, এক সাইডে বেশি বাড়তেছে আর এক সাইডে কম বাড়তেছে। তো এটা হচ্ছে হাতার ক্ষেত্রে হাতার জয়েন্টটা কিন্তু খাড়াই দিতে হবে, হাতার জয়েন্টটা খাড়া আছে, এটা আমি যে খাড়া নিয়ে নিলাম। এই যে একটু দেখতে পাচ্ছেন, একটু আমি কাপড়টা কিন্তু এক সাইড থেকে নিলে হয়ে যেত, কিন্তু আমি দেখতে পাচ্ছেন আমি এটা এই যেভাবে নিলাম, ঠিক আছে। কাপড়ের যে এটা আড়া খাড়া বলা হয়, এটা আমাদের দর্জির ভাষায় বলা হয় আড়া খাড়া, এইভাবে আমি। ওকে বন্ধুরা, আজকে এ পর্যন্তই। ধন্যবাদ ভিডিওটা দেখার জন্য। অবশ্যই আপনাদের কিছু বলার থাকলে আপনারা কমেন্টে জানাবেন। আবারও বলছি চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন, আপনাদের জন্য নিত্য নতুন ভিডিও নিয়ে হাজির হব। সে পর্যন্ত ধন্যবাদ।